রিহাব ফেয়ার 2024 উপলক্ষে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত রিহাব নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রিয়াল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই মাসে আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের শ্রেষ্ঠ সন্তান সকল জীবিত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। প্রিয় সাংবাদিক বৃন্দ, ছাত্র জনতা সহ সকলের অংশগ্রহণে ফ্যাসিবাদকে হটিয়ে গত 5ই আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। 2024 সালে ছাত্র জনতার এই রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীন দেশে থাকবে না কোনো বৈষম্য, সকলেই তার নাগরিক অধিকার ভোগ করবে সমানভাবে, আর কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না এই বাংলাদেশে। এই আমাদের প্রত্যাশা। ফ্যাসিবাদ মুক্ত করার আন্দোলনে যুক্ত শহীদদেরকে আমাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ আজ অবকাঠামোগত দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু সামনের দিকে আরো বেশ খানিকটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। অবকাঠামোগত সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সাথে বড় সহযোগী হিসাবে কাজ করছে আবাসন শিল্পের একমাত্র প্রতিষ্ঠান রিহাব। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি 3 দশক ধরে, এবং আমাদের ধারাবাহিক কাজের কারণে অনেক নাগরিকদের মৌলিক অধিকারের স্বপ্ন সফল হয়েছে। প্রায় 3.5 লক্ষ পরিবার নিজ ফ্ল্যাটের মালিক হয়েছে। ঢাকার নাগরিকদের নিজ ফ্ল্যাটের মালিকানা বাসা ভাড়ার ক্ষেত্রে অনেকটা স্থিতিশীলতা তৈরি করেছিল। শহরগুলোতে সুন্দর সুন্দর নান্দনিক ভবন তৈরি হচ্ছে। আমাদের রিহাব সদস্যদের সৃজনশীল স্থপতিদের মাধ্যমে বর্তমানে আমাদের বেশ কয়েকজন রিহাব সদস্য অল্প জায়গায় কন্ডোমিনিয়াম প্রজেক্টও তৈরি করেছেন। অনেকের এই কন্ডোমিনিয়াম প্রজেক্টের মান আন্তর্জাতিক পর্যায়ে, যেখানে একসাথে অধিক সংখ্যক নাগরিক সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঢাকা বা যে কোনো জায়গায় একটি ফ্ল্যাট শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করে না, একটি সামাজিক অবস্থানও তৈরি করে, সেই সাথে নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ। আমরা আবাসন ব্যবসায়ীরা বাকি নাগরিকদের জন্য অনেক নানা ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন আবাসনের ব্যবস্থা করতে চাই। আমাদের সেই সুযোগ দিতে হবে। সেই সুযোগটা সহজে হতে হবে বৈষম্যহীন এবং ন্যায্যতার ভিত্তিতে। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, নিরপেক্ষ দৃষ্টিতে তাকালে দেখবেন আমরা শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করছি না, অর্থনীতিতে বড় ধরনের অবদানও রাখছি। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, ইট, সিমেন্ট, টাইলস সহ 200-র অধিক লিঙ্কেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আমরা সমগ্র নির্মাণ খাতের আমাদের অবদান প্রায় 15%। ও 1/2 কোটির অধিক শ্রমিকের উপর নির্ভরশীল 2 কোটি লোকের অন্যের যোগান দিচ্ছে। আমাদের আবাসন সেক্টর থেকে